আচ্ছা একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মারা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলজার যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই জগৎবাসী, আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই, তারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মারা দিছে। হযরত আলী আসগর তীরটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আসগরে কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয়, সাহারা বানু আয় আয়, তোমার সন্তান রে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কয়, স্বামী আমার সন্তান রে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা পান্তা ঘুরা লইয়া দাঁড়িয়ে রইছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব, আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কলজাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও? তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে? তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে, নবীর বংশরে আঘাত করছে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়া কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই, আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত কইরা দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম কইরা কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার জিহ্বাটায় দিতে পারেন, আমার তরবারির আঘাত নাইকা একটা দুষ্ট এজিদ পাপা তার বাঁচতে পারবে না। বলে কেন রে, এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও। দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবরও চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায় রে, আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো, আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যেও, কারবালার ময়দানের আগে কুফা নগরীর মানুষ বিষ খাওয়াইয়া মাইরা ফেলছে। একবার না 6 বার বিষ পান করাইছে। হায় রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না। আপনি যদি কারবালায় যায় শহীদ হইয়া যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে, তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় যায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে, যেই কবজদারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা লেই দেইখা, আমরা যেন ওনার ওসিয়তটা
দেখা তার ওসিয়তটা পূরণ কইরা দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয় বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যারার প্রতি খুশি হইছে, তারাই জান্নাতে থাকবো। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে ভয় বেশি করে যারা। এবার আপনারা বলেন, আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহ কবুল করক, আমিন কোন মুহাব্বতে কোন আমিন। তাহলে 10টা পুরস্কার দিব। আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর জিকির করলে, নবীর দুরূদ পড়লে, নবীর শান গাইলে, ঈমান আনলে, দুআ দুরূদ পড়লে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পাইলাম 8টা পুরস্কার হাসরের ময়দানের পর, 8টা পুরস্কারের পরে 9টা হাসরের ময়দান। 10 নাম্বারটা কি? ফুলসেরাত নামক একটা জায়গা আছে। ফুলসেরাত বলে হুজুর এটা কেমন? নদী দেখেন তো, নদী, গাং, খাল, এটার উপর দিয়া পারাপারের লাগে আমরা ব্রিজ বানাই, হাক্কা বানাই, বানাইনি? কুমিল্লার ভাষা আমরা কি দেখবো, এটা হাক্কা না? হাক্কা সাকু আর কি, বাসার সাকু, এটা হাক্কা বানাইছেন আমরা। এক বাসার সাকু বানান, ব্রিজ বানান, একটা ফুল বানান। ও বন্ধু, ফুলসেরাতটা ঠিক এমন মারাত্মক। এই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ জাহান্নামের হাবিয়া সাজাইছে। জাহান্নামের হাবিয়া সাজাইয়া আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে একটা ফুল বানাইছে, এটার নাম দিছে আমার আল্লাহ ফুলসেরাত। মাবুদ, এই ফুলসেরাতটা যে আমার আল্লাহ তাআলা আপনি বানাইছেন, এটা কেমন গো? এটা কি হাইটা মানুষ পার হইতে পারবে? বলে তরবারি দাঁত দেওয়ার পরে মাথাটা যেমন চিকন, একবারে চুলের মাথা থাইকা এমন ধারালো একটা তরবারির মতো ফুলসেরাতটা থাকবে। বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, কোরআন ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, বিসমিল্লাহ কইয়া ফাউডা রাখতে দেরি, আলহামদুলিল্লাহ কইয়া ফাউডা তুইলা দেখবো ফুলসেরাতে পার হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, ও ভাই বাবারা, বন্ধুরা, ফুলসেরাতটা যখন পার হইয়া যাইব, কিন্তু যদি তুমি ফুলসেরাত পার হওয়ার যোগ্য আমল না করো, তুমি ফুলসেরাতের মধ্যে ফাউডা দিবা, তোমার ফাওয়ের মাঝখান দিয়ে একটা ফলতা হইয়া দুইটা বাঘ হইয়া জাহান্নামে পইরা যাইবা, কামতে থাকবা রে, তুমি মাপ পাইবা না, বাঁচতে পারবা না। এই জন্য আসে কয়, ওরে ফুলসেরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসেরাত দেখিয়া
দিলেন নবী কান্দিয়া, ও হে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। হাইরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার, উম্মতেরই মায়াই নবী যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত। আরে মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সারো আর, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, চিন্তা থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, দু জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। হাইরে উম্মতের মায়াই নবী কান্দানে যার যার, উম্মতের কান্দানে যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন রে বাজান, এই ফুলসেরাতটা যখন উম্মত ফাড়ি দিয়া দিব, আমার আল্লাহ তাআলার দুইটা দরজা খোলা থাকবো, একটা জাহান্নামের দরজা আর একটা জান্নাতের দরজা। যদি বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী, নবীর দুরূদ আদায়কারী, জিকিরকারী হয়, আল্লাহ তাআলার মুজাক্কির মুসলে বান্দা হয়। বান্দা বিসমিল্লাহ কইয়া যখন ফুলসেরাতটা পার হইয়া যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ফাদা খালাল জান্নাতা কইয়া জান্নাতে স্বাগতম জানাইব। বন্ধুরে আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়, জবানটা তুলে জোরে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরি সাহেব জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরি সাহেব জিন্দাবাদ, এমন জানলে মাইকে বার আল্লাহ বললো না, দেলোর মিয়া বেটার মাইক দিয়ে তাকবীর দিচ্ছে, তোরা মাইকে তুনো বালা বেটার গলা মাশাআল্লাহ মারহাবা কও। আল্লাহ গলার ভিতরে ইমাম হযরতে বেলালের শক্তি দাও, আমিন, আস্তে কইছি আমিন, আর জোরে কোন আমিন, বেটা যা কই হাদিয়া লই আইতেছিস না হুদা, আব্বা হাদিয়াটা দিয়ে সারা আইও না বাবা, দাও কি দাও না মা, বেটা যা আরো বড়রা শতানে শতানি করে, এই শয়তানি করছে অনেক সারা দুনিয়ার ভিতরে লাগে। বেটা গাছ কাটে, বেটার হলাইনে মুরব্বী কইটা এডি করবো, এডি কাম থাক, বাদ দেন ওইটা তোলেন দেন
কষ্ট দিয়েছি না 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 আসেন না আমরা সালান সালান ইনশাআল্লাহ ওয়াজ করতাম তাহলে মাদ্রাসার লাগে একজন 5,000 দেড় হরে আর হরেকটা করবো ওয়াজ বলে হুজুর আমি 5,000 দিব মাদ্রাসার লাই 5 মাস সরে দিও অসুবিধা নেই বলে হুজুর আমি 5,000 টিয়া দিব মাদ্রাসা এরপরে ওয়াজ ধরতেছি জান্নাতে যেহেতু যাইতে চাও কে দিবা নাম কইও না দুইজনে দিছে রান এডি কইয়েন না অনাই চাইছি আত্মন্দ আরে কোন বলে হুজুর আমি 5,000 টিয়া দিব 5 মাস সরে দিও অসুবিধা নেই যা 1 বছর হরে দিও অসুবিধা আছে নি 1 বছর হরে দিও দাও 5,000 টিয়া কে দিবা কো নাম কি আর দিবনি কেউ কোন মইনুদ্দিন ভাইয়ের মতো দোকানদার মারহাবা কিছু কইতাম না আপনি চিনেননি শেষ আল্লাহর কাঠগড় আল্লাহর আদালতে লেখা হইলে চলবো কি কর উদয় আপনার ফার্ম দিমু এরপরে আপনি টিয়া দিবেন ইচ্ছা এই কালেকশন করি না এই কথা কয় না কা তকবির দন লাগবে না তকবিরও লাগতো না এমানুদ্দিন ভাই তকবির না দিলাম অসুবিধা আছে নি এতে খুশি হয়েছে মারহাবা কও আল্লাহ কবুল করুক আমার মাইনুদ্দিন ভাইরে মারহাবা কও হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির নামে নাম কত আজব শান কত মর্তবাওয়ালা নাম আল্লাহ সেই নামের উসিলায় বরকত দান করুন আমার বাবারা গভীর মনোযোগ দেন জান্নাতে যাইতে চায় এমন দুইজন জান্নাতি লেখা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহা সম্মেলন পাশে দিয়া লেখা ও কারবালার স্মরণে লেখা আছে না নাই ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম যে দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান একজনের নাম হযরত আলী আসগর একজনের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে কোন মারহাবা এই দুইজনের শাহাদাতের কথা বললাম আমি আমার বয়ানের ইতি টানবো বাবা যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজা করাইতে চাই না ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না কারণ অনেক মানুষ আছেন আগামীকালকে সকালবেলা থেকে কাজকর্মে লিপ্ত হয়ে যাবেন এই জন্য বাবা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট সন্তানের নাম হযরত আলী আসগর ওই এদিত বাহিনীরা কুফানগরী তাইকা হযরত ইমাম হুসাইন রে একটা দুইটা না 1250 চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য একটা দুইটা করে 1200 চিঠি 1250 চিঠি যখন পাঠায় সবগুলাতে ইমাম হুসাইন রে কারবালাতে আহ্বান জানায় ইমাম হুসাইন একা একা কারবালায় যায় না যাওয়ার আগে ইমাম হুসাইন তার সহচর এবং নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে তারা তো আমারে সিডি দেয় তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম নি নবীর সাহাবীর একটা ডাক দিয়া কয় হুসাইন কারবালার ময়দানে যাইও না বলে কেন যাইতাম না বলে তারা তোমার আব্বা হযরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফানগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে তোমার আব্বার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে গর্দানের মধ্যে ছুরি মাইরা দিছে বড় বড় পাথরের টুকরা মেলা মারছে হুসাইন কারবালার ময়দানে যাইও না বলে কেন গো বলে তারা তোমার লগে বেঈমানি করব ইমাম হুসাইন কই জগৎবাসী রে তারা আমারে চিঠি দিতে 1250 নাম্বার চিঠিটা যখন লেখছে এটার ভিতরে এদিদের দলেরা লেখা দিছে হুসাইন তুমি যদি কারবালায় না আসো তাহলে আমরা কার কাছে ইসলাম গ্রহণ করব তুমি যদি আমরারে বায়াতে রাসূল গ্রহণ না করাও তাইলে আমরা তোমার নানার কাছে তোমার ব্যাপারে নালিশ কইরা দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন পায়া গেছে উনি কয় আমি আর থাকতাম না রে ইমাম হুসাইন 72 জন সদস্য লইয়া কারবালার কুফানগরীর উদ্দেশ্যে রওনা করছে তো আমার আল্লাহ তাআলা হিকমত কইরা কার কুফানগরীতে না জয়নাল আবদিন আহলে বায়াতের সদস্য উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমার আব্বা সহ ইমাম হুসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ কইরা ফালাইলাম হাইরে কত মর্মান্তিক ঘটনা উনি বলতেছে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত ইসলামটা জিন্দা হইছে এই কারবালার পরে একটু মনোযোগ দিয়া শোনো জয়নাল আবদিন ডাক দিয়া কয় আমার আব্বা
ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা ৭২ জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা বাঁশ দিয়া তাবু গাড়াই। আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হুসাইনরে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলা কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোপ লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোপ লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো তস বাইর হয় না, কিন্তু কোপটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোনো জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা। এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে ৭২ জন সদস্য শহীদ। ৭ মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে কইরা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেক দিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগাইয়া টান দেয়, কোনো দুধ আসে না। এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া ওনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আসগর পানি পান করবে, টান দেয় জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করব কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন আপনার সঙ্গে দুশ্মনী, আপনার নানার সঙ্গে জিদ্বাহিনীর দুশ্মনী, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি তারে নিয়ে যান, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়া ফুরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এজিদ বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা এজিদ বাহিনী কেমন ছিল, যদি আপনি শোনেন অবাক হইয়া যাবেন। এজিদ বাহিনীর ভিতরে ৭০ জন কোরআনে হাফেজ ছিল, ৭০ জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি। কারণ এজিদ বাহিনীর ভিতরে ৭০টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হইলে ইমানদার না। যার ভিতরে নবীর প্রেম না থাকবে, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আমার নবী কয়, নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হইয়া কি হইব, হাফেজ হইয়া কি হইব, মুহাদ্দিস হইয়া কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামলা দেউই না বেড়া হইল, তোমার দাম আছে। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আসগররে কুলের ভিতরে লইয়া ইয়াজিদ বাহিনীর ফরিয়াদ জানাই, দুশ্মনী আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, দেও না একটু পানি দেও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কই, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আসগরের মুখের ভিতরে পানিটা দিব, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের বুকটা চাইয়া একটা তীর টান দিয়া ইমাম আলী আসগরের বুকটার ভিতরে মাইরা দিছে। আচ্ছা, একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মাইরা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে, বাপের কলজার যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জগৎবাসী
আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই। তারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে। হযরত আলী আসগর তীরটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আসগরের কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয়, সাহারা বানু আয় আয়, তোমার সন্তানরে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কয়, স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরা লইয়া দাঁড়িয়ে রইছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব, আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কলজাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও? তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে? তারা নবীর বংশর লগে দুশ্মনী করছে, নবীর বংশরে আঘাত করছে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়া কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই, আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত কইরা দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম কইরা কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার জিহ্বাটায় দিতে পারেন, আমার তরবারির আঘাত তাইকা একটা দুষ্ট এজিদ পাপাচার বাঁচতে পারবে না। বলে কেন রে, এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও। দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবরও চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায় রে, আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যেও, কারবালার ময়দানের আগে কুফানগরীর মানুষ বিষ খাওয়ায়া মাইরা ফেলছে। একবার না 6 বার বিষ পান করাইছে। হায় রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না। আপনি যদি কারবালায় যায় শহীদ হইয়া যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় যায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে, যেই কবজদারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা লেই দেইখা, আমরা যেন ওনার ওসিয়তটা দেই
দেখা তার ওসিয়তরা পূরণ কইরা দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয় বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে। শাকপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখুরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজী সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই লাইলে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হইয়া গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশর 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হইয়া গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে, তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মাত্র 3 জন মানুষ চাই, 3000 টাকা কইরা এই মাদ্রাসার লেগে দিবেন। না আব্বা, আব্বা না বালা, মুনাজাতটা দিয়ে দেন আব্বা, একবারে শেষ যাইও আব্বা, আব্বা বালা।